نحمده ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা খাতা হলো ওয়ালা খাতা হলো মানে জানি ও আইপিএস লাগে দেখো না আইপিএস লাগে মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহান শাহী দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকুর গুজারি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের আজকে 9 তারিখ, বাংলাদেশে আরাফার দিন। সৌদি আরবে আজকে হজ সম্পন্ন, গতকালকে হজ সম্পন্ন হয়েছে, আজকে কুরবানি হয়েছে। আমরা দোয়া করি যে সমস্ত মুসলিম নরনারী আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর হজে তওয়াফের উদ্দেশ্যে গেছেন, হজ করার উদ্দেশ্যে গেছেন, আল্লাহ যেন তাদের প্রত্যেকের হজকে কবুল করেন, আমিন।
আমাদেরকেও যেন আল্লাহ কপালে সৌভাগ্য লেখে রাখেন পবিত্র মক্কা মদিনার জিয়ারত। আমিন। আল্লাহ যেন আমাদেরকেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। নসিবে না থাকলে টাকা হলেও মক্কা মদিনায় যাওয়া যায় না। কত মানুষের টাকা আছে মক্কা মদিনার যাওয়ার চিন্তা নাই, কত মানুষের টাকা নাই, আল্লাহ চাইছেন তাকে মক্কা মদিনার জিয়ারত নসিব করিয়ে দিয়েছেন। ওই যে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা ঘটনা লাগছে, একজন মানুষ ঢাকার একজন রিক্সার ড্রাইভার হজের যত প্যাসেঞ্জার পায়, উমরার যত প্যাসেঞ্জার পায়, হজ ক্যাম্প থেকে, হজ ক্যাম্প তো চিনেন, আশকুনায় হচ্ছে ঢাকার হজ ক্যাম্প, এয়ারপোর্টের পাশাপাশি। হজ ক্যাম্প থেকে এয়ারপোর্ট থেকে হজ ক্যাম্পে যত হাজি পায় ফ্রি সার্ভিস দেয়। একজন মানুষ জিজ্ঞাসা করছে, ভাই আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন, উদ্দেশ্য কি? মুরব্বী মানুষ, সে বলতেছে মক্কা মদিনায় তো আমার যাওয়ার নসিব হয় না, আমি আল্লাহর বাড়ির মেহমানদেরকে সাহায্য করি, চেষ্টা করি, আল্লাহ যদি আমাকে কোনোদিন ডাক দেয়, আল্লাহ যদি কোনোদিন আমাকে ডাক দেয়, তার মেহমানদেরকে আমি বিনা টাকায় সার্ভিস দিই। ঠিক পরের বছর দেখা গেছে 1 বছর এইভাবে সার্ভিস দিছে। ওই লোকটা ঘটনা বর্ণনা করছে যে আমার 1 বছর পরে খুব বড়লোক একজন মানুষ, তিনি উমরাতে যাবে, ঢাকায় আসছে ওই হজের কাজ করার জন্যে, ওই লোকটাকে পাইছে, ওই ফ্রি সার্ভিস দিতেছে। তো জিজ্ঞাসা করছে, তুমি ফ্রি সার্ভিস দেখো? বলে আমি ওই কারণে দিই। সে বলতেছে, আমার উমরায় আমার গোটা পরিবারের মানুষ যাবে, আমার একজন লোকের দরকার, তুমি যদি প্রস্তুতি নাও 24 ঘন্টার ভিতরে তোমার পাসপোর্ট করে তোমাকে আমার সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহর যার নসিব, যার ভাগ্য আল্লাহ দিয়েছেন, টাকা হলে মক্কা মদিনার জিয়ারত করা যায় না, খুশি করা যায় না। টাকা ছাড়াও আল্লাহকে অনেক মানুষ খুশি করতেছে, একেবারে অল্প টাকা দিয়েও মানুষ আল্লাহকে খুশি করতেছে। আমরা তো অনেক সময় মনে করি আমার 1 কোটি টাকার মালিক যখন হবে মসজিদ কিনে নিব। আল্লাহ আর যায় কই? আল্লাহকে কিনে নিব, মসজিদ বানিয়ে দেব, নামাজের দরকার নাই, মসজিদ বানিয়ে দেব। তো প্রিয় হাজিরিন, মক্কা মদিনার জিয়ারত এটা ভাগ্যের ব্যাপার। কারণ কাবা শরীফে যিনি হজে যান তিনি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হওয়া বিশাল বড় সৌভাগ্যের বিষয়। সেই সৌভাগ্য হলে আল্লাহর মেহমান হওয়া যায় না। আগামীকালকে আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা। আমরা গত শুক্রবারে বিভিন্ন বিষয় নিয়ে, ঈদুল আযহার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও কোরবানির ব্যাপারে আরও কিছু আলোচনা অত্যন্ত জরুরি দরকার। আমরা কোটেশন করে কয়েকটা বিষয় নিয়ে আসছি। এই বিষয়ের উপর সম্পূর্ণ সংক্ষিপ্ত আলোকপাত আপনাদের সামনে করব। কয়েকটা বিষয়ে আমাদেরকে এখানে দেখার দরকার। কোরবানি সংক্রান্ত, যেহেতু বছরে একবার কোরবানি আসে, আমরা অনেকেই কোরবানির বিষয়গুলো অনেক সময় এটা মন থেকে ছুটে যায়। এজন্য কোরবানির সময়, যেহেতু কোরবানি এমন একটা ইবাদত, এটার সাথে নিয়তের একেবারে গাঢ় একটা সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ গোটা বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। এ কথাটা রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের ভাষায়, রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহর বক্তব্য, রাসূলুল্লাহর অন্তরের কথা। ইন্না সালাতি
ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন গোটা জাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এ কথাটা মুখ দিয়ে বলা যত সহজ, অন্তর থেকে বলা তত সহজ নয়। মুখ দিয়ে বলা একেবারে সহজ, নামাজ আল্লাহর জন্য এই কথাটা মুখ দিয়ে বলা যত সহজ, আল্লাহর জন্য নামাজ প্রমাণ করাটা তার চাইতে 1000 গুণে কঠিন। মুখ দিয়ে বলতে পারবো নামাজ আল্লাহর জন্যে, অন্তর থেকে মন থেকে এটা আল্লাহর জন্য বাস্তবায়ন করাটা বিশাল কঠিন বিষয়। কারণ নামাজে রিয়া আছে, নামাজে লোক দেখানো আছে, নামাজে অহংকার আছে, নামাজে দাম্ভিকতা আছে। কত হাজার হাজার মানুষের নামাজ কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। কি পড়ছে নিজেই জানে না। কত লক্ষ লক্ষ মানুষের নামাজ বেকার হয়ে যাবে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ছে, আল্লাহকে খুশি করার জন্য নয়। এজন্য ইন্না সালাতি আমার নামাজ আল্লাহর জন্যে এটা বিশাল কঠিন বিষয়। আমার নামাজ আল্লাহর জন্য এটা প্রমাণ করা বিশাল কঠিন বিষয়। এখানে আপনার অন্তরটা আল্লাহর জন্য থাকতে হবে, আপনার প্রতিটা পদক্ষেপ আল্লাহর জন্য থাকতে হবে, প্রতিটা কদম আল্লাহর জন্য থাকা লাগবে, প্রতিটা রুকু প্রতিটা সেজদা কেবলমাত্র আল্লাহর জন্য থাকা লাগবে। তারপরে আপনি বলতে পারেন এটা আমার, এটা আল্লাহর জন্য, এটা বিশাল কঠিন। এই জন্য রাসূলুল্লাহ বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার কুরবানি আল্লাহর জন্য। এই কথাটা বলা মুখ দিয়ে যতটুকু সহজ, প্রমাণ করা বাস্তবায়নে 1000 গুণে কঠিন, 1000 গুণে কঠিন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। আমার কাছে রক্ত পৌঁছে না, আমার কাছে মাংস পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের খবর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি পৌঁছে? অন্তরের খবর। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার পরেজগারি বেশি, এই পরেজগারিটা আমি আল্লাহর কাছে পৌঁছে। মাংস রক্ত সব দুনিয়ায় থাকে, আল্লাহর কাছে পরেজগারি পৌঁছে। সুতরাং রাসূলুল্লাহ বলেছেন আমার কুরবানি আল্লাহর জন্যে। আল্লাহ বলেছেন তোমার কুরবানি আল্লাহর জন্য ঠিক, কিন্তু তোমার কুরবানি তো আমার কাছে আসে না। তোমার রক্ত তোমার দেশে থাকে, তোমার মাংস তোমার হান্ডিতে থাকে, তোমার মাংস তোমার ফ্রিজে থাকে, তোমার মাংস তোমার পাড়া প্রতিবেশীর ঘরে থাকে, তোমার তাকওয়াটা আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আমার কুরবানি আল্লাহর জন্যে। আল্লাহ বলেছেন তোর কুরবানি তোর কাছে থাক, তোর কুরবানির তাকওয়াটা আমার কাছে পৌঁছে। কুরবানি এসে পৌঁছে না, তাকওয়া পৌঁছে। এজন্যে তাকওয়াটা পৌঁছানো বিশাল ব্যাপার। এখানে হালাল হারামের বিষয় আছে, এই আগে যেভাবে বললাম হালাল হারামের বিষয় আছে, এখানে লোক দেখানোর বিষয় আছে, এখানে সমাজের লজ্জার বিষয় আছে। অনেকেই কুরবানি করে, মানুষে কিতা কইব বা কুরবানি না দিলে বড় একটা দেওয়ার দরকার, আল্লাহ কম দিছিনি, আল্লাহ কম দিছিনি কই আল্লাহরে বাসাইল তোর হইলেও মানুষে কিতা কইব, মানুষে কিতা কইব যেই ঢুকবে তাকওয়া আর থাকবে না। এখানে এখানে লোক দেখানো চলে আসবে। শয়তান চেষ্টা করে একেবারে কুরবানির মাংস খাবার আগ পর্যন্ত কিভাবে নষ্ট করা যায়, কোনো একটা মাধ্যমে কুরবানিটা নষ্ট করা যায়, এই চিন্তা থাকে শয়তানের ভিতরে। শয়তান চেষ্টায় উঠে পড়ে লাগে কিভাবে তার কুরবানিটাকে বাতিলের পর্যায়ে নেওয়া যায়। আপনি যদি বলেন যে আস্তা গাঁয়ের মাঝে আমার গরু সবচেয়ে বড়, পারবো না সব আমার লগে কুরবানি বড় হইতো, তো আপনার একটা কথা তো অহংকার ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে, দাম্ভিকতা লোক দেখানো ঢুকে গেছে, হয়তো বাতিল হয়ে যেতে পারে। আমি বাতিল বলবো না, রিয়ার কারণে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য উলামায়ে কেরামগণ বলেছেন কোরবানি দাতার জন্য অধিক তাকওয়ার বিষয় হচ্ছে কোরবানির পশু না দেখা। যদি নিজে না দেখে আরো ভালো, দেখলে তো একটা মুখর গরু থেকে আমারটা তো মাশাআল্লাহ একটা রিয়া আসতে পারে অন্তরের ভিতরে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সালাতি
নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জাহানের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। আপনার জীবন আপনি বলতে পারবেন না আল্লাহর জন্য। যদিও মুখ দিয়ে বলা যায় আমার জীবন আমার জন্য, আল্লাহর জন্য বলা যায়, আমার মরণ আল্লাহর জন্য বলা যায়, মুখ দিয়ে বলা যাবে, কিন্তু অন্তর দিয়ে বলা কঠিন। আপনার জীবন আল্লাহর জন্য কথাটা কয়জন মানুষ বলতে পারে? নির্বাচনও খারাপ হইলে মানুষ রাস্তা জীবন দিলাইলাম মানুষ লাগে, কয় না এমপি মন্ত্রী যারা কয় আমার জীবন তোমরা লাগিয়ে দিলাইলাম, জনগণের লাগে আমার জীবন, আল্লাহ লাগে না, জনগণের লাগে আমার জীবন। মেম্বারিত খারাপ হইলে উপায় নাই, যদি খালি একবার মাইকল লাগাল হয় কবে আমার ওয়ার্ডের মানুষের লাগে আমার জীবন, আল্লাহ লাগে না। তুই 1 মিনিট সময় পাইলে আল্লাহরে তুই মানুষে বেছিলা জান বেছিলা, এমনি তো কইব আল্লাহর লাগে। আমার মরণ আল্লাহর জন্যে। কয়জন মানুষ হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে সফলতার সহিত, যে আমি আজকে সফল, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমার জীবনের পিছন নিয়ে কোনো টেনশন নাই, আমার জীবনের পিছনটা তো আল্লাহর জন্য ছিল, এজন্য আমার মৃত্যু আল্লাহর জন্য হবে। কয়জন মানুষ চেষ্টা করতে পারে? কত মানুষ রাজনীতি করে মারা যাচ্ছে, আমরা তো সমানে শহীদ দাম দিচ্ছি, সার্টিফিকেট মাইরা শহীদ দিলাম। হিন্দু পর্যন্ত মুক্তিযুদ্ধে যে সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ, হিন্দু পর্যন্ত শহীদ হয়েছে, হিন্দুও শহীদ হয়। হিন্দু কি শহীদ হয় নাকি? কথা কন্যা, হিন্দু শহীদ হয়নি না, হিন্দু তো আল্লাহর জন্য মরা, যে আল্লাহর জন্য মারা যায় হে শাহাদাতের মৃত্যু হয়। হিন্দু মানুষ আল্লাহর জন্য মরছে নি, হিন্দু শহীদ হইও। এজন্য আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করা, আল্লাহ বলেছেন মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সহিত তোমার দিনের প্রতিটা কাজ করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হচ্ছি যিনি আসমান আর জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়, সহজ সরল রাস্তায় যেন আল্লাহর জন্য হয়। তো প্রিয় হাজরিন, আমাদের সমাজে কিছু ভুল ত্রুটি আছে কোরবানি নিয়ে, কিছু জানারও দরকার, কিছু ভুল ত্রুটি থেকে বাঁচারও দরকার। আমরা অনেক সময় হই কোরবানি খার নামে হইব, কই না কথা কই না, কোরবানি খার নামে, কোরবানি খার নামে হবে আল্লাহর নামে কোরবানি হবে, আবার বলে কোরবানি খার নামে হবে আল্লাহর নামে। কার কার পক্ষ থেকে? সব আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা রক্ত, ওয়ালা হামাল খিনজির, শুকরের মাংস, আমা উহিল্লা লিগাইরিল্লাহি বি, আল্লাহর নাম ব্যতীত যে সমস্ত বস্তু অন্য নামে জবে করা হয়েছে। তাহলে প্রথমত নাম থাকবে আল্লাহ, আল্লাহর নামে জবে হবে। খান নামে জবে হবে? কথা কন, খান নামে আল্লাহর নামে জবে হবে। 7 জনের পক্ষ থেকে, 7 জনের, 60 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 6 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 1 জনের পক্ষ থেকে নাম হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, আল্লাহর জন্যে। আল্লাহর নামে কুরবানি হবে, আল্লাহর নামে কুরবানি হবে। 7 জনের পক্ষ থেকে হবে। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? অংশীদার কারা, কারা শরিকান, তাদের পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু কুরবানি হবে আল্লাহর নামে। 2 নম্বর, কুরবানি দাতার নিয়ত, আমি আগেই বলেছি নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে, একেবারে পিওর, পাক্কা পিওর নিয়ত বিশুদ্ধ করা লাগবে। আল্লাহর কাছে পৌঁছাতে হলে, যদি মাংস তো খাওয়াই হইব, মাংস তো আপনিও খাইবা, মাংস আপনার প্রতিবেশী খাবে, মাংস আপনার হৌর বাড়ির যাইব, মাংস আপনার ফুরির বাড়ির যাবে, মাংস আপনার দামানদের বাড়িতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে।
মাংস খাবেন আপনি, কিন্তু নিয়তটা বিশুদ্ধ রাখা লাগবে যে আমি আল্লাহর জন্য করতেছি। আপনি ৮০,০০০ টাকা দিয়ে একটা গরু কুরবানি করছেন, ১ লক্ষ টাকা দিয়া, ২ লক্ষ টাকা দিয়া কুরবানি করছেন, আপনার নিয়ত যদি বিশুদ্ধ না হয়, শুধু মাংস খাওয়া হবে, আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবেন না। শুধু মাংস খাওয়া হবে, আল্লাহর কাছে কোনো বেনিফিট পাবেন না। এজন্য নিয়ত বিশুদ্ধ করা অত্যন্ত কঠিন একটা বিষয়। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার নিয়ত যেন বিশুদ্ধ হয়, আমি যেন তোমাকে খুশি করতে পারি। বনের পশুর সাথে যেন আমার মনের পশুটাও কোরবানি হয়ে যায়, এই চিন্তা আপনার থাকতে হবে। বনের পশুর সাথে মনের পশুটাকে যেন মানুষ উজাড় করতে পারে। প্রাণীর অনেক সময় দেখা যায় যে বয়স হিসাব করা হয়, বয়স হিসাব করা হয়, দাঁত দিয়া বয়স হয়নি না আপনার বছর দিয়া, এটা অনেকেই সমস্যার মধ্যে পড়েন। একটা গরুর বয়স হচ্ছে 2 বছর। 2 বছরের একটা গরু যদি হয় তাহলে আপনি কুরবানি করতে পারেন, বয়স যদি 2 বছর হয়। তবে উলামায়ে কেরামদের মত হচ্ছে 2 বছর চাইতে 1-2 মাস কম যদি বয়স হয়, দেখতে যদি 2 বছরের লাগানি লাগে, কুরবানি করতে পারবেন। একটা গরুর বয়স যদি 22 মাস হয়, 21 মাস হয়, আর যদি 2 বছরের বড় গরুর মতো দেখতে দেখা যায়, তা দেখতে বড় দেখার কারণে 2 বছরের না হইলেও 2 মাস কম যদি হয়, তারপরে গরু কুরবানি করা যায়, যে দেখতে 2 বছরের মতো মনে হইতেছে। সহজ করে আমরা উদাহরণ দিই, যেমন অনেকের বাচ্চা দেখবা 18 বছর হইবার আগে বিয়ার যোগ্য হয়ে গেছে, 14 বছরও বিয়ার যোগ্য হয়ে গেছে, হয় না 14 বছর বয়স ফুরির দেখতে লাগে বেটির বয়স মনে হয় বেশি যাব, বড় জোর আল্লাহ দিলাইছেন। এর মানে বোঝা যায় যে অনেক সময় বয়সের লোকের তারতম্য না। তবে দাঁত দেখা কি বলে, 2 বছরের আগে দাঁত ফোরে না, 2 বছরের আগে দাঁত ফইরা উঠে না। সুতরাং দাঁত ফইরা যদি না উঠে, 2 বছর যদি হয়তো এমনি দাঁত ফরবো, এর মানে আর বয়স লিয়া কোনো চিন্তা নাই। বয়স যদি 2 বছর হয়, কোরবানি দিতে পারেন, দাঁত পাখোক আর ভালো হয়। আপনি দেখবা খামারি হলে দাঁত ভাঙ্গে লইয়াই, খামারি হলে দাঁত ভাঙ্গা বাজারে লইয়াই হয়, আইনা কেউ এব মাংসে। তাহলে 2 বছর বয়সের দরকার। যদি 2-1 মাস কম হয়, আর যদি দেখতে 2 বছরের মতো মনে হয়, আপনি কুরবানি দিতে পারেন। ছাগলের বয়স 1 বছর হবে, 1 বছরের চাইতে যদি 2-1 মাস কম হয়, দেখতে 1 বছর লাগান লাগে, সেম কন্ডিশন। তবে দাঁত ফললে 1 বছরের সময় দাঁতের একটা যে হিসাব হইল যে 1 বছরের সময় দাঁত ফরি যায়, আর দাঁতে আর কিতা করে না, বয়সে আর সন্দেহ মুক্ত করিলে। 7 ভাগে কুরবানি আমরা গত শুক্রবারেও বলেছি, 7 ভাগে কুরবানি দিতে পারেন। গরু ক্রয় করার আগে শরিকানটা মিলবেন। কুরবানি দেওয়া জায়েজ আছে, জরুরি না, জায়েজ। অনেকেই তো আর্থিক অবস্থা ভালো না, 1 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি তৈলে অনেকের টাকা পয়সা নাই, 7 জন মিললে আল্লাহর কাছে বাঁচার একটা চেষ্টা করলাম। তবে কুরবানি করার আগে যে সমস্ত মানুষেরা গরু কুরবানি করবে, শরিকান হয়ে আগে মিলা লাগবে, এবং 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, সবাই মিলিয়া সবার মতামতের ভিত্তিতে আপনি গরু কুরবানি করবেন। গরু কিনবেন, কিনাত গিয়া যদি খাবো না বেড়া আমি 5,000 টাকা বলতে পারতাম নাই, এটা বেড়াছাড়া আইব, জোর হইলে আরেকজন আপনি এনে হারাইলা, হিগুই বাড়িতে যেতে নষ্ট করিলার, বাড়ির যাইতে হিগু পুরা নষ্ট, আমার 5,000 টাকা বলন গেছে। যারা গরু কুরবানির সাথে শরিক হবে, এটা ইমাম সাহেবের মাতো আছে, যারা গরু খালায় তারারও মাত আছে, যারা গরুর মাংস বানায় তারারও মাত আছে। আমরা সাধারণত কুরবানির সিজনে যারা গরু খালায় তারা খাওয়া যায় না, কুরবানির সিজনে যারা গরু খালায় তারা খাওয়া যায় না, কারণ কুরবানি প্রত্যেক গ্রামে গ্রামে আছে, মানুষ এরা কম। তো এই সময় দেখা যায় যে আমরা যারা 10% ভাড়া, এরা এই সময় খাওয়াই দে চাক্কু খান খালি দিয়ে মানে দাঁড় দেয়। গরুতে যারা খাটায় থাকবে প্রত্যেককে আপনি উজরত দেওয়া লাগবে। এখানে একটা জিনিস খুবই লক্ষ্য করা দরকার, আপনি 1 লক্ষ টাকা দিয়া 2 লক্ষ টাকা দিয়া গরু কুরবানি দিচ্ছেন, 2-3 হাজার টাকার লাগে আপনার গরুর কুরবানি নষ্ট হইতেছে। 2-3 হাজার টাকার জন্য গরু কুরবানি নষ্ট হচ্ছে। আপনি যদি কোনো মানুষকে পারিশ্রমের বিনিময়ে গোশত দেন, আপনার কুরবানি বাতিল হবে।
এটা আমরা বুঝাইতে পারতেছি না মানুষকে। আপনি যে কোনো মানুষকে এক মশা নাই, দুই মশা নাই, একটা ঠেং আস্তাও যদি দেন সেও বাধা দিত নাই। কিন্তু আপনি যদি বলেন তুমি বড় কষ্ট করছো, ঠেং ওখান তোমার, তাইলে সমস্যা। আপনি তার পরিশ্রমের বিনিময়ে টাকা দিবেন, এরপরে যদি আপনি ঠেং দিলেন, খোল্লা দিলেন, যাও আপনার দেওয়া লাগে বলে আমি তোমার আল্লাহর রাস্তায় খুশিয়ে দিলাম, এটা অসুবিধা নাই। আস্তা গরুও দিলে দিতে পারেন যে স্যারে, বহুত মানুষ তো মানুষ দেন না নি গরু, 5টা কুরবানি করতো, মামুর বাড়ি একটা বাটাইয়া দিলার, বনির বাড়ি একটা বাটাইয়া দিলার, খুশিয়ে দিলার। এজন্যে যারা গরু জবাই করবে, মাংস খালাবে, মাংস বানাবে, প্রত্যেককে আপনি উজরত দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেককে আপনি উজরত দিবেন। তারপরে যদি আপনি মাংস দেওয়া লাগে মাংস দেন, মাংস দিবেন, যা আপনার ইচ্ছা তা দিতে পারেন, কিন্তু কষ্ট করেছেন তার বিনিময়ে মাংস নেন। এই ধ্যান ধারণা আপনার ভিতর থাকতে পারবে না, তার ভিতরেও থাকতে পারবে না যে আমি কষ্ট করলাম, মাংস খাওয়াও লাগবো। আমরা দেশেও একটা সিস্টেম আছে, জেলে টেঙ্গো ধরে টেঙ্গোর মালিক হয়ে যায়, টেঙ্গো ধরে টেং লইয়া দিত কি। আমরা আগের একটা সিস্টেম আছে যে মোল্লার খল্লা গৃহস্থর রান, মোল্লার খল্লা গৃহস্থর রান। মোল্লা বেটা খল্লা গরু জব করছেন, খল্লা দিলাম হিসাবে, তাহলে খল্লা কিতার লাগি দিলা? জব করার কারণে দিছ, কথা ঠিক কিনা? খল্লা কিসের জন্য দিছ? জব করার। তাহলে জব করার কারণে যদি মোল্লা খল্লা লইয়া বাড়ির দৌড়াদৌড়ি করেন, আর বেটার 1 লাখ টাকার কুরবানি বাতিল করে ফেলাচ্ছেন আপনি, এক খল্লা লইয়া আর বেটার কুরবানি আস্তা বাতিল। এজন্য বর্তমান ওলামা একরাম সকলের মত হইল মোল্লার খল্লা গৃহস্থর রান। কোন মোল্লায় কইয়া দিছে খানো দরিয়ান? কোন মোল্লায় খান কইছে খানো দরিয়ান আর বেটার গরু নষ্ট করিছে? এক খল্লার লাগি এক বেটার 1 লাখ টাকার গরু নষ্ট। এজন্য আমরা খল্লার জন্য খের বাড়িতে গিয়া গরু জব করি না, আমরা এই সিস্টেম নাই। আমি আমার কথা কইলাম। এজন্য কোনো হুজুর, আপনি আপনার মসজিদের ইমাম যেই আসেন না কেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনার পাড়া প্রতিবেশী আলেম ওলামা আছেন, যার মাধ্যমে এই গরু কুরবানি করবেন তাকে খুশি করার চেষ্টা করবেন। আমরা চিন্তা করি ইমাম সাহেব রে, আমরা গাঁর ইমাম সাহেব আর টেকাই থাকবে, তা এবার ভাত খাবাইলাম 3 বেলা, মাস ফুরবা লাগে টেকা, ও বছর একদিন গরু কুরবানি করতে আরও টেকাইতাম নেই না। আপনি চেষ্টা করবেন যিনি জবে করেছেন তাকে পারিশ্রমিক দেওয়া, প্রত্যেককেই পারিশ্রমিক দেওয়া লাগবে। যত মানুষ এখানে খাটাতে বাটাতে যত মানুষ অংশগ্রহণ করবে, আপনি তার বিনিময়ে গুস্ত দিতে পারবেন না, তা আপনি তাকে উজরত দিবেন। 5 টাকা হোক আর 10 টাকা হোক আর 20 টাকা হোক, যেভাবেই হোক আপনি উজরত দেওয়ার চেষ্টা করেন। ইমাম সাহেবরে যদি যেই হুজুরে জবা করেন তেন যদি আতাইয়াও দিলাইতে পারেন, হান্দেশ 2 টিমা খাবাই, এত অসুবিধা কিতা? এত খুশি আইলে অসুবিধা নাই। আনা টাকা যদি হান্দেশ হারাইতে পারেন মুখে দিয়ে হারাইয়া, যখন বলে তুই ঠান্ডা থাকরে বাবা, তো শেষ হয়ে গেলে অসুবিধা নাই। যেভাবে পারেন খুশি করতে হবে। এখন গুস্ত যিনি মানান তাকে গুস্ত দেওয়া যাবে না কুরবানির উদ্দেশ্যে, যে আপনি কষ্ট করছেন, প্রথমে টাকা দেন, তারপরে গুস্ত 1 মশা 5 মশা 10 মশা দিয়ে দেন। তবে টাকা দিয়া তার উজরতটাকে কিনা লাগবে, তার কষ্টের বিনিময়ে তাকে টাকা দিতে হবে। সামর্থ্য টাকা সত্ত্বে যদি কোনো মানুষ কুরবানি না করে, সামর্থ্য আছে কুরবানি করতেছে না, আজকে দিন বেলা নাই, খাইল ভালো হয়ে যাব, আজকে মেঘ আছে কালকে রোদ উঠবো, আপনি এটা বুঝবেন ভালো করে। আপনার আস্তা বছর সময় বালা গেছে, আপাতত 1 মাস ধরে আপনার সময় বালা যান না, আবার একবার 7 মাস থাকতো না, ও কদিন বাদেও আপনার আবার বালা দিন আইব, 1 মাস বাদে আপনার সুদিন আইবে। আপনি আল্লাহরে কইন বলে, আল্লাহ আমার দুর্দিন আলাই দিন, আমার একটা কুরবানির সুযোগ দেখা। কুরবানির বছর একদিন আয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি, রাসূল পাক সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে, যদি সে কুরবানি না করে সেজন্য আমার মুসাল্লায় না আসে। এজন্য কুরবানি অত্যন্ত জরুরি। আপনার উপর কুরবানি যদি ওয়াজিব হয়, চেষ্টা করেন যেভাবে হোক কুরবানি দিবেন। এখানে একটা প্রশ্ন আসছে যে অনেকেই জাকাতের টাকা দিয়া কুরবানি দিতেছেন। আমরা গত শুক্রবারেও বলেছি যে জাকাতের টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি হবে না। জাকাতের টাকা দিয়া কুরবানি যদি আপনি আদায় করেন, জাকাতের টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি হবে না। জাকাতের একটা সংজ্ঞা, কুরবানির আলাদা একটা সংজ্ঞা। জাকাত এক অংশে বিভক্ত, একটা সাইডে বিভক্ত, কুরবানি আরেক দিকে বিভক্ত। কোনো মানুষ জাকাতের টাকা কুরবানিতে লাগাতে পারবে না, আবার কুরবানিতে যে টাকা আছে
এই টাকা দিয়ে আপনি কম বেশি করতে পারেন, আগে আগে করে কম বেশি করতে পারেন কিনা লাগ পর্যন্ত। অনেক সময় আমরা বাজারে যাই যে 70,000 টাকা দিয়ে গরু কুরবানি দিব, কিন্তু বাজারে গিয়ে আরও 90,000 টাকা দিয়ে গরু চয়েস লাগছে, আমরা বাড়াই না বাড়ানো যায়। সুতরাং কুরবানির টাকা কম বেশি করেন, অসুবিধা নাই, কম বেশি করেন কিনা লাগ পর্যন্ত, কিন্তু জাকাতের একটা পয়সাও কুরবানিতে লাগাতে পারবেন না। কারণ জাকাত হচ্ছে ফকির এবং গরিব মিসকিনদের মাল, এটা এই জায়গায় দিতে হবে। আরেকটা কথা আমরা গত শুক্রবারে বলেছি একেবারে শেষের দিকে, হারাম একটা পয়সা যদি কুরবানির মধ্যে লাগে, হারাম একটা পয়সা, সিঙ্গেল পয়সা যদি কুরবানিতে লাগে, গোটা কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ হারাম জিনিস দ্বারা আল্লাহকে খুশি করা যায় না, হারাম জিনিস দ্বারা আল্লাহকে খুশি করা যায় না। আরেকজনের হক, এটা দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না, এটা আরেকজনের হক, উনার পক্ষ থেকে খুশি হওয়া যাবে। রাস্তায় যদি আপনি টাকা পান, এই টাকা এই জন্য আমরা বলি মসজিদে দেওয়া জায়েজ নয়, কারণ মসজিদ কোনো মানুষের যদি মালিকানা না থাকে, মালিকানা ছাড়া মসজিদে দিলে মসজিদে দান হয় না। 60 টাকা আপনি দিবেন, আপনি এমনি যে কোনো মানুষকে বলে আল্লাহ যার পক্ষ থেকে পাইছি তার পক্ষ থেকে আমি দান করলাম, ওই ব্যক্তির পক্ষ থেকে সওয়াব হতে পারে, আপনার পক্ষ থেকে না। কিন্তু আপনি এই টাকা মসজিদে না ঢুকানোর দরকার নেই, এটা ফকির মিসকিনকে দিয়া দেন, হে তার দোয়া করবো ওটার লাগে। এজন্য সামর্থ্যবান, সামর্থ্য থাকা সত্ত্বে আপনি অবশ্যই কুরবানি করবেন। কুরবানি না করলে রাসূলুল্লাহ বলেছেন সে যেন আমার ঈদগাহে না আসে, তার ঈদের মাঠে আসার দরকার নাই। রাসূলুল্লাহ খুব খরা ভাষায় সামর্থ্যবান মানুষদেরকে ধিক্কার করছেন যদি কুরবানি না দেয়। পশু কারা জবে করবে, আমরা তো অনেক মাতিলটা বহুত কুরবানি দাতা হলে এখন আইরা না। পশু সর্বপ্রথম নিজে নিজে জবে করা উত্তম। আপনি আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন। অনেকেই বয় পায়, বয় যদি পায় অথবা নিজে যদি কুরবানি না করতে পারে, তখন হয় ইমাম সাহেব বলেন বা হুজুর করার সামর্থ্য যারা রাখে, কুরবানি করতে কোনো সমস্যা হয় না, এরকম মানুষ দিয়ে আপনি কুরবানি করাবেন। কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে আপনি নিজের কুরবানি নিজে করা। উত্তম হচ্ছে আপনি নিজের কুরবানি নিজে করা। 7 জনের পক্ষ থেকে যে 7 জনের পক্ষ থেকে কুরবানি তো করা সোজা, যে 7 জনের পক্ষ থেকে কুরবানি হইতো, আপনি একবারে বেশি লম্বা দোয়াও যদি করতে না পারেন, ইখান তো কইতে পারবো বলে আল্লাহ 7 জনের পক্ষ থেকে কুরবানি দিলাম। আল্লাহ তো এটা বুঝুন, আল্লাহরে বলেছেন আমি নিয়ত আগে, কুরবানিতে তার নিয়ত আগে। তা আপনি 7 জনের পক্ষ থেকে কুরবানি বললেন যে আল্লাহ এই 7 জনের পক্ষ থেকে কুরবানি হবে, আপনি আপনার মনে মনে কইলে হওয়ার পরে সহজ রাস্তা হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি আপনি ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে না পারেন, অত কিছু পড়ার দরকার নাই, আপনি পারেন না অত কিছু পড়ার দরকার নাই, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না বললে কুরবানি হবে না। সবটা কইছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার তোরা হোসেন বাদ দি, তো অত ইন্নী ওয়াজ্জাহাতু আপনি গোবিন্দগঞ্জ পয়েন্টটাকে দৌড় আরম্ভ করছেন আর খান্দা তাই এখানে বলিছেন তো ইবনি। এজন্য একেবারে সহজ রাস্তা বলে আল্লাহ এই 7 জনের পক্ষ থেকে 5 জনের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যারা কুরবানির পশুতে ধরবে তারা যদিও ছুরি চালাইতেছে না, তারা কিন্তু ছুরি না চালাইলেও ছুরি চালানির ব্যবস্থা করে দেয়, তারাও খামো আছে, তারাও কিতা আছে। ড্রাইভারে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো হ্যান্ডম্যানও মাইর খায়, হ্যান্ডম্যানে মাইর খায়, এখানে গাড়িতে চালার হ্যান্ডম্যানে নাই, গাড়িতে চালায় ড্রাইভারে, টেকা তুলে এগু, হেল্পার এগু, হ্যান্ডম্যান এগু, দরজাত এগু আছে যাওয়াটা বসুন আঙ্গন করে, টেকা বাংতি এগু, গাড়ি চালার এগু। তো 22 ডিসেম্বর পরে ড্রাইভার উঠে পড়ে না, তিনি উঠে পড়ে। তা আপনি যখন কুরবানি করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার সবাই বলতে হবে, এবং আস্তে নয় জোরে বলা লাগবে, জোরে জোরে সবাই বলবেন। পাশাপাশি যারা খান্দাত আছে এরাও কিতা কথা, কারণ এই আল্লাহরে খুশি করার লাগে চেষ্টা কররা, 80,000 100 1 লক্ষ টাকা ব্যয় কররা, তুমিও আল্লাহু আকবার বলে শরীক হও, অসুবিধা নাই, জোরে সবাই বলবেন আল্লাহু বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। পশুর আরেকটা জিনিস অত্যন্ত জরুরি দরকার, আপনি যদি এই যারা খসাই যদি আয় দেখো চাকু লইয়া খালি কয় জানা রাই দেও গা মারো আগে, নাইলে ফাও খাটের। ইসলামে এটা টোটাল নিষিদ্ধ। একটা জন্তুকে যখন জবে করা হয় 4টা রোগ আছে, 4টা রোগ কাটার পরে গরুর আর বাঘর ক্ষমতা নাই ফাল মারি উঠতে পারতো নাই। তাকে সময় দিন, 2-4-5টা মিনিট সময় যাবে,
তার শ্বাসটা যেন, তার জানটা যেন ধীরে সুস্থে বের হতে পারে। আমরা চেষ্টা করে কি করে গা মাইরা করে উয়া একটু সময় দিই না, সময় দেওয়ার দরকার নেই, রুশে দিলাই যাম। কিছু মানুষ ও খুব তাড়াহুড়া করবে, এই জন্যে গরুকে অত্যাধিক কষ্ট দিতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। জবে করবেন এমন ছুরি দিয়া যে ছুরিটা যেন খুব বেশি দাঁড় হয়, যাতে গরু খুব সহজে জবে হতে পারে, তার জন্য গলায় লাগানোর পরে কষ্ট যেন না হয়। এজন্য খুব ধারালো ছুরি দিয়া গরু জবে করার জন্য ইসলাম বলেছে। এবং খুব কম জন্তুর যাতে খুব কম কষ্ট হয় এই চেষ্টা সবাই করা লাগবে। সেও তো উঠটা বইটাকে ঘুরে দিই, ধরতে পারে না, সিলেন না করবো কিতা, মনে করে আঞ্জা করে ধরলে মনে করে এটা পরি দিব, ফেটের মাঝে কেউ বরদের বিভিন্ন কষ্ট দের, এমন কষ্ট দেওয়া চেষ্টা করবেন, ক্ষমাইয়া কষ্ট দেওয়ার। আরেকটা বিষয় হচ্ছে, শেষ করে দিই আমরা, চামড়ার হুকুম খুব ভালো করে বুঝবেন। চামড়ার হুকুম হচ্ছে, চামড়া যদি আপনি চামড়া নিজে ব্যবহার করতে পারেন, আমাদের দেশে যেহেতু ব্যবহার করার সিস্টেম আমরা জানি না, চামড়া আপনি যে কোনো মানুষকে দান করতে পারেন। গরিব ফান্ড আছে, মসজিদ ও বিভিন্ন খাত মানুষে লাগার উন্নয়নের কাজে, এটা আল্লাহর রাস্তায় দেওয়া যায় আস্তা চামড়া। কিন্তু টাকা যখন নিবেন তখন আপনি গরিব মানুষ ছাড়া কাউকে দান করতে পারবেন না। মাংস কয় ভাগ করবেন? 3 ভাগ বন্টন করা, 3 ভাগে মাংস বন্টন করবেন। এটা মুস্তাহাব, এটা ফরজ, ওয়াজিব না। আপনার বড় ফ্যামিলি হলে আপনি একলাই খাইতে পারেন। আপনি আস্থা গরু কুরবানির আস্থা পশু আল্লাহর রাস্তায় দান করতে পারেন। খালি খাইবার কথা কইছি না, দুইটা কইলাম। আস্থা পশু আল্লাহর রাস্তায় দান করতে পারেন। আস্থা পশু আপনার ফ্যামিলির মানুষ বেশি, আপনি নিজে খেতে পারেন। কিন্তু মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ আপনার ঘরে নেওয়া, 2 ভাগ ফকির এবং মিসকিনকে দান করা। আপনি একলা খাইলে হইব, কিন্তু আল্লাহ খুশি হইতে নাই। আল্লাহরে খুশি করার লাগে তো আপনি করছেন। শরীয়তে বলেছে আপনার বড় ফ্যামিলি হলে খান, কিন্তু আল্লাহ আপনার নিয়ত দেখবেন, আরও ফকির মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, সুতরাং আপনি একলা খাইলে কিন্তু হইতো নাই, উত্তম হইতো নাই, উত্তমতার খেলাফ হবে। এরপরে আমাদের দেশে দেখবেন পশুর বিভিন্ন নাম রাখা হয়েছে। বাজারে গেলে এটার নাম কিতা বলে, এটার নাম মহারাজা, বাদশা মিয়া, লাল মিয়া, কালা পাহাড়, বিভিন্ন নামে পশুগুলোর নাম রাখা হয় না। একবারে মালাউলা দিয়া একটার লগে আরেকটা ফিরি। এইবার দিয়েছে কুরবানির সোনার চেইন ফিরি, লগে গরুর লগে সোনার চেইন ফিরি, লাহাউলা কথায় একটার লগে আরেকটা ফিরি। তো এটা বোঝা গেছে যে ওটা লটারির মতো কাজ শুরু হয়েছে। আল্লাহরে খুশি করাইলা এটা সহজ হবে না। আস্থা বাজারের সবচাইতে বড় গরু যেটা একবারে বালা নাম লেখা রয়ে আইছে, নয়ন বন্ড, অত বড় বড় নামও হল লাগছে, তুফান, বিভিন্ন নাম হল লেখা গরু কুরবানিত লইয়া মানুষের একটা চটকদার করার লাগে, মানুষের নিয়ত নষ্ট হয়ে যাবে। এজন্য বাইরাল গরুর দরকার নাই। বাইরাল গরু হইলে দেশের মানুষে খবর হইবে, আল্লাহ তো খবর নাও হইতে পারেন, কথা ঠিক কিনা? বাইরালের দরকার নাই। আরেকটা বিষয় অত্যন্ত জরুরি, কুরবানির দিনে অনেকেই মুরুগ জব করেন। আপনার এলাকাতে ওই কিনা জানি না, আমাদের বিভিন্ন জায়গায় এরকম হয় যে কুরবানির দিন দেখা যায় যারা গরু কুরবানি করে না তারা মুরুগ জব করে। তারা কয় আমার আল্লাহ তৌফিক দিছে না, আমি রক্ত দেখতাম না, তো রক্ত দেখতে কইয়া মুরুগ জব করে। এই বিষয়টা অত্যন্ত খুবই গর্হিত একটা কাজ। আল্লাহ ধনী মানুষকে বলেছেন গরু কুরবানির জন্য গরিবদেরকে রক্ত দেখার কথা কইছে, তো তামসা করা আরম্ভ হয়েছে। আল্লাহ কইছে 60 টিঙ্গি, তুমি লিয়া বইছো 2 টিঙ্গি। ওটা আল্লাহ কইছে 60 টিঙ্গি যাব। যদি কইন বলে যে আমার আল্লাহ তৌফিক দিছে না গরু কুরবানি করার জন্য মুরুগ কুরবানি করলাম, তো আল্লাহর লগে এটা তো যায় না, আপনার শান মানায় না। কারণ আল্লাহ বলছেন যাদের সামর্থ্য আছে তারা জবে করবে। আপনার গরিবের জন্য আল্লাহ 2 টিঙ্গি জব করার কথা কইয়া আপনি জাজর লগে ডিঙ্গি নৌকা লাগাইবার দরকার নাই। এজন্য এগুলা করার দরকার। আপনি যদি মনে করেন আপনার বাড়িতে মাংস আসবে না, আপনি মাংস আনতে পারেন, বাজারে যদি পান বাজারের থেকে আনতে পারেন, মুরগ আনতে পারেন, এটা আপনার ইচ্ছা ভালো খাবারের জন্য। কিন্তু আমি 60 টিঙ্গি দিতাম পারতাম না, ক্ষমতা নাই 2 টিঙ্গি দিলাম, এই কথা বলে কিছু করা যাবে না। আগামীকালকে ঈদের দিনের দুই একটা মাসলা হচ্ছে, যারা কুরবানি করবেন তারা আনা খাইয়া মসজিদে আইবা, আনা খাইয়া মসজিদে আসবেন। কোরবানি দেওয়ার পরে উত্তম হইল কোরবানি দিয়া খাওয়া, সবচাইতে ভালো উত্তম হইল কোরবানির মাংস দিয়ে খাওয়া। যে কোরবানি আপনি দিবেন ওই কোরবানির মাংস দ্বারা আপনি আহার করা, এটা উত্তম। আপনি যদি এটা পারেন না, তো একান্ত কোরবানি করার আগ পর্যন্ত কিছু খাবার দরকার নাই। আপনি আসা এবং যাওয়ার টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যত বেশি পারবেন ঈদুল আজহায়
তাকবীর দিবেন, এক রাস্তায় আসবেন আরেক রাস্তায় যাবেন, এক রাস্তায় আসবেন আরেক রাস্তায় যাবেন, জোরে জোরে তাকবীর দিবেন। আগামীকাল সকাল ফজর পর থেকে কোরবানি পর্যন্ত আপনি যখন আপনার ঈদগাহে আসবেন জোরে জোরে তাকবীর দিবেন। এই তাকবীর হচ্ছে রাফিয়ান, খাফিদান না রাফিয়ান, জুরবেন। তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানিকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আমরা আশা করবো যদি আপনারা মসজিদও সিদ্ধান্ত নেন কালকে কটার সময় জামাত হইতো, তো আমরা আজকে জুম্মা টাইমে জানাই দিলাম। আর গত শুক্রবারে আমরা একটা মাত আলোচনা করছিলাম, কমিটির পক্ষ থেকে হয়েছে আমরা মসজিদও একটা আইপিএসের দরকার। আমরা যদি সকলে মিল্লা শিল্লা সামান্য সামান্য একটু সহযোগিতা করি একটা আইপিএস হয়ে যাব। আমরা যদি সকলে মিল্লা 1000 করি, আমরা কিছু কিছু মানুষের দেয় সামর্থ্যবান যারা আছেন 1000 2000 5000 করে দিলাই, তা আমরা একটা আইপিএস হইতে পারি। আমরা গত শুক্রবারে মাত হয়েছে, আমরা যারা সামর্থ্যবান আছেন, আপনার মা বাপ থাকলে হয়তো এই কুরবানি 1000 টাকা দিয়ে এখান কাপড় দিলেও নেই, বাপ থাকলে হয়তো একটা গেঞ্জি একটা লঙ্গি দিলে 1000 টাকা গেল কেউ নেই। আমরা যদি লেখাইতে পারেন আমরা যারা সামর্থ্যবান আছেন বা যারা তৌফিক অনুযায়ী আমরা 40-50 হইলে মোটামুটি আমরা একটা আইপিএস হওয়ার সম্ভাবনা। একজন ভাই খারাও কাজে হাত তোলা দেখো যে আমি লেখাই দাম, আমরা 5 মিনিটের ভিতরে খাবার দিলাম যে আমি দিব লেখা কালাম ভাই লেখক 1000, আব্দুল মমিন সাহেব এরে ওটা মনে হল হুজুর মাঝি সাহেব ওটা তো মনে হল, কালাম ভাই 1000 টাকা, আব্দুল মমিন সাহেব ভাই 1000 টাকা, লালু ভাই 500 টাকা। তাই নাম কিটা? বুরান চাষা 1000 টাকা। আপনার নাম? কালাম দেখুন জানো 1000 টাকা। জি বুরান চাষা 1000, কালাম দেখুন জানো 1000, হাসান ভাই 500 টাকা। আমরা অনেক সামর্থ্যবান মানুষ আছেন আপনার মসজিদও, আমরা পঞ্চায়েত আলহামদুলিল্লাহ আমরা চাইমু 1000 না আরো বলাইয়া কিছু মানুষ শরীক হইতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরে তাই 500 টাকা, আবরাজ ভাই 500 টাকা, ও আরো ভাই 1000 টাকা। আপনার নাম কিটা? নাজমুল লেখন জানো 1000 টাকা। দেউকা এটা তেমন টাকা নাই, এক লাল মুরুগ লইলে 500 টাকা হয় না, বেচলে তো আর উপায় নাই। 1000 টাকা 2000 টাকা যারা পারেন একটু শরীক হোক।